হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে ধারা 66, যেখানে বলা আছে দলিল উপস্থাপনের নোটিশ। তো এই সাক্ষ্য আইনের 66 ধারায় মোট 6টি ক্ষেত্র দেয়া আছে, যেই 6টি ক্ষেত্রে দলিল উপস্থাপনের নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। তো চলুন সেই 6টি ক্ষেত্র কি কি সেটা জেনে নেওয়া যাক। চেষ্টা করব আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার। মূল আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। প্রথম ক্ষেত্র, যে দলিল প্রমাণ করতে হবে সেটাই যে ক্ষেত্রে একটি নোটিশ, এই ক্ষেত্রে দলিল উপস্থাপনের জন্য আলাদাভাবে নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। এবার আসি দ্বিতীয় ক্ষেত্র, যে ক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ অবশ্যই জানে যে দলিল উপস্থাপন করতে হবে, এই ক্ষেত্রে দলিল উপস্থাপনের নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। এবার আসি তৃতীয় ক্ষেত্র, যে ক্ষেত্রে প্রতীয়মান হয় বা প্রমাণ হয় যে বিরুদ্ধ পক্ষ মূল দলিলটি হস্তগত করেছে, এই ক্ষেত্রে দলিল উপস্থাপনের নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। এবার আসি চতুর্থ ক্ষেত্র, যে ক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ বা তার প্রতিনিধি মূল দলিলটি আদালতে পেশ করেছে, এক্ষেত্রে দলিল উপস্থাপনের নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। এবারে পঞ্চম ক্ষেত্র, যে ক্ষেত্রে বিরুদ্ধ পক্ষ বা তার প্রতিনিধি দলিলটি হারিয়ে যাওয়ার কথা স্বীকার করেছে, এক্ষেত্রে দলিল উপস্থাপনের নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। এবারে সর্বশেষ ষষ্ঠ ক্ষেত্র, এখানে বলা আছে দলিলটি যার দখলে আছে সে যদি আদালতের এখতিয়ারের আওতার মধ্যে না থাকে, সেক্ষেত্রে দলিল উপস্থাপনের নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। তো এই হলো মোট 6টি ক্ষেত্র 66 ধারা অনুযায়ী দলিল উপস্থাপনের নোটিশ, যে ক্ষেত্রে এই দলিল উপস্থাপন করার জন্য নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। তো কেমন লাগলো আজকের ক্লাসের আলোচনাটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার সাথে যুক্ত হতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি এই পর্যন্ত যতগুলো আইনের ধারা আমি আলোচনা করেছি, ভিডিওগুলো আমি আপলোড করেছি, সবকিছু আপনারা সাজানো গোছানো ভাবে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। তো সকলের প্রতি শুভকামনা রেখে সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ভিডিওতে নতুন কোনো আইনের ধারা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, পড়ালেখার সাথে থাকবেন। ধন্যবাদ।